দক্ষিণ এশিয়ায় নতুন করে আগুন জ্বলছে। কাশ্মীর হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আগুন কি আমাদের বাংলাদেশ পর্যন্ত পৌঁছাবে? আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো দক্ষিণ এশিয়ার দুই বড় শক্তি ভারত আর পাকিস্তান, এই দুই দেশের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েন নিয়ে, আর সেটা আমাদের বাংলাদেশের জন্য কি বার্তা দিচ্ছে। ঘটনা খুবই দুঃখজনক। কাশ্মীরে ঘুরতে আসা সাধারণ মানুষদের ওপর ভয়াবহ এক সন্ত্রাসী হামলা হয়, মারা যান ২৬ জন। এটা ছিল ২০০৮ সালের পর সবচেয়ে ভয়াবহ হামলা। ভারত বলছে এই হামলার পেছনে আছে সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিরা, মানে পাকিস্তানের ভূমিকা থাকতে পারে। আর এরপরেই ভারত নেয় একের পর এক কঠিন সিদ্ধান্ত। ইন্দাস পানি চুক্তি স্থগিত করে দেয়। এই চুক্তি ৬০ বছরের বেশি পুরনো, যুদ্ধেও টিকেছিল। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে, সীমান্ত পারাপার সম্পূর্ণভাবে বন্ধ, কূটনীতিকদের বের করে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক যেন জমে বরফ নয়, বরং আগুনে ফাটছে। আপনার মনে হচ্ছে না এই ঘটনা শুধু দুই দেশের ব্যাপার নয়? এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনার প্রভাব কি শুধু ভারত পাকিস্তানি সীমাবদ্ধ? উত্তর হলো না। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি কেন গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখুন। ভারত আর পাকিস্তান দুই দেশের সাথেই আমাদের সম্পর্ক আছে। চুপ থাকলেও অনেকে বলবে আপনারা তো পাশে দাঁড়ালেন না। এই কারণেই বাংলাদেশ সব সময় ভারসাম্য রেখে চলে, এবারও সেটাই দরকার। পানি বিষয়টা আমাদের জন্য খুবই স্পর্শকাতর। ভারত যখন পাকিস্তানের সঙ্গে পানি চুক্তি বাতিল করে, তখন প্রশ্ন ওঠে, আগামী দিনে তারা আমাদের সাথেও এমন কিছু করবে না তো? তিস্তা সহ অনেকগুলো নদীর পানি নিয়ে আমাদের আলোচনা চলছে বহু বছর ধরে। তাই এই ঘটনার দিকে আমরা শুধু খবর হিসেবে না দেখে সাধারণ বার্তা হিসেবেও আমাদের দেখা উচিত। এই অবস্থায় বাংলাদেশ কি কিছু করতে পারে? হ্যাঁ, বাংলাদেশ একটি শান্তির কণ্ঠস্বর হতে পারে। যেমন সার্কের মতো সংগঠনগুলোকে আবার সক্রিয় করার চেষ্টা করা যেতে পারে, যেখানে সবাই মিলে বসে সমস্যার সমাধান খোঁজা সম্ভব। শেষ কথা বলি, এইরকম বড় বড় ঘটনা আমাদের চারপাশে ঘটবেই, কিন্তু আমাদেরকে চাইলেই এক পাশে দাঁড়াতে হবে না। চিন্তা ভাবনা করে দেশের স্বার্থ আগে রেখে শান্তিপূর্ণভাবে কৌশল ঠিক করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। দর্শক, এই ঘটনা আপনাকে কি ভাবাচ্ছে কমেন্টে লিখুন। ভিডিওটি কারো উপকারে আসতে পারে, শেয়ার করে দিন। আর যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।